আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কাটতেছে আর আমার ঈদও অনেক ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ। যদিও আমার শরীরটা ভালো না আর কি, ঠান্ডা, তারপর হচ্ছে জ্বর, এরপর মাথা ব্যথা তো আছেই, শরীর ব্যথা, সব কিছু মিলিয়ে আমি একটু ঠিক। তারপরও আমার ঈদ অনেক ভালো কাটতেছে, কারণ হচ্ছে ফ্যামিলির সাথে ঈদ করতে আসলে সবারই ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাত থেকেই আমি শুরু করতেছি আমার ঈদ কীভাবে কাটলো। তো চাঁদ রাতের দিন কিন্তু আমি একদম 3টা পর্যন্ত হচ্ছে শপে ছিলাম আমি। তারপর হচ্ছে আমার পাশের পুরা মার্কেটে কিন্তু যতগুলো শপ ছিল মোটামুটি সবাই 2টা 3টা পর্যন্ত ছিল। আর আমার তো নিউ শপ, তো আমি ভাবছিলাম যে আমি হয়তো বা ভালো মতো সেলই করতে পারবো না, কারণ হচ্ছে আমি একদম নতুন। তো আমার কিন্তু মোটামুটি ভালোই সেল হয়েছে। আমি খুবই আমি স্যাটিসফাইড যে আমি নতুন হিসাবে মোটামুটি আমার শপে ভালোই সেল হয়েছে। আমার শপে কিন্তু র্যাকগুলো মোটামুটি খালি হয়ে গেছে, সব ড্রেসই মোটামুটি সেল করতে পারছি আমি ভালোই। তো যাই হোক, আমি তারপর পাশের দোকানের আফরিন, আমরা সবাই মিলে একসাথে বসে আমরা ইফতার করতেছিলাম। কারণ চাঁদ রাত বলে কথা, সারাদিন রোজা রেখে আসলে এত পরিশ্রম, প্রচুর পরিমাণে আমাদের কিন্তু এই রোজার মাসটা সবারই অনেক পরিশ্রম হয়েছে। তো আমরা ভাবলাম যে চাঁদ রাত যেহেতু একসাথে সবাই মিলে বসে ইফতার করি। তো চাঁদ রাতে আমার বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে গেছে, এসে আমি একটু খেয়ে ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠতে উঠতেই আমার দুপুরবেলায় আমি চলে আসছি বড়াম্মার বাসায়। এসে দেখি যে বড়াব্বা সবাই আমাদের সবাইকে ঈদ সালামি দিচ্ছে, আর আমিও কিন্তু বাবাকে ঈদ সালামি দিছি। আব্বু, বাবা, ঈদ সালামি কত দেখতো, গন্ত দেখি কত। 5,000। কত? 5,000। খুশি? কি করবি 5,000 টাকা দিয়া? হ্যাঁ, বার্গার খাবো, পিজ্জা খাবো। আর কি করবি? ফকিরকে দান দিব কয়েকটা। হ্যাঁ, ফকিরকে দান দিব। ফকিরকে দান দিবি? কত পাইছস? ঈদ সালামি কত পাইছস? তারপর শুক্রবারে মসজিদে দান করবো। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। মসজিদে দান করবি, ফকিরকে দিবি, তারপর পিজ্জা খাবি, বার্গার খাবি। মোট কত হইছে ঈদ সালামি? 5,000। এটা তো 5,000। আর আরগুলা? নানা ভাই দিছে 500, তারপরে আর কে কে দিছে? 8,000 টাকা। 8,000 টাকা হইছে। আর বাকিগুলা কই? 8,500 টাকা। 8,500 টাকা হইছে। হ্যাঁ। কে কে দিছে? আর কেউ দেয় না। তা আর কেউ না দিলে বাকি 8,500 কেমনে হইলো? সবাই মিলে দিয়ে 8,500 হয়েছে। আরে কে কে দিছে সালামি, ঈদ সালামি কে কে দিছে তোরে সেটা ক। প্রথমে আব্বুর ফকিরা 3 জন দিছে, 900 ফকিরা 3 জন দিছে। তারপর আব্বু দিছে 1,000 টাকা, তারপর দাদা, তারপর দাদি, এগুলো মিলে হচ্ছে 8,000 টাকা হয়েছে। খুশি? হ্যাঁ। দেখি একটা হাসি দে। এরপর আমার বোনও আমাকে নতুন টাকার নোট দেয়। এখানে মোট 500 টাকার 5 টাকার একটা বান্ডিল। তো নতুন টাকা পেতে আসলে কিন্তু সবারই ভালো লাগে। আমি কিন্তু প্রতি ঈদেই আমার বোনের কাছ থেকে এরকম নতুন টাকার বান্ডিল একটা করে পাই। তো যাই হোক, এদিক দিয়ে বড়ম্মা সব রান্নাবান্না কমপ্লিট করে রাখছে, আসলে একা একাই সব করছে। আমিও তো কোনো হেল্প করতে পারিনি, বা আমার বোন কেউই আমরা কোনো হেল্প করতে পারিনি। আমি তো রাত 3টা পর্যন্ত শপেই ছিলাম। তারপর বাসায় এসে বা কোনো হেল্প করব, রান্না করব, এরকম কোনো এনার্জি আসলে আমার ছিল না। তো যাই হোক, এখানে অনেক আইটেম রান্না করছে। মুরগির কোরমা করছে, তারপর হচ্ছে রোস্ট, এরপর কাবাব, রূপচাঁদা মাছ ফ্রাই, তারপর গরুর ঝাল মাংস, পোলাও, সালাদ, সব কিছুই ছিল। যাই হোক, সব রান্নাগুলা কিন্তু ভীষণ মজার ছিল, সবগুলা আইটেমই অনেক মজা হয়েছে। যদিও রোজা শেষে এত আইটেম আসলে খাওয়া যায় না, তারপরও আমি তো মনে হচ্ছিল যে অনেক দিন পর বড়ম্মার হাতে রান্না এরকম তৃপ্তি
তৃপ্তি করে খেলাম। যদিও আমাকে রোজার মধ্যে প্রায় দিনেই হচ্ছে শপে কিন্তু বড় আম্মা আমাকে ইফতার পাঠাইছে, তারপরও মনে হচ্ছে যে সবার সাথে বসে মানে 1 থেকে 1.5 মাস পর এরকম মানে তৃপ্তি সহকারে সবার সাথে আনন্দ সহকারে এরকম মানে অনেক দিন পর খেলাম। আর এবারে ঈদটা তো আমার জন্য একটু ব্যতিক্রম, কারণ আমি শপে ছিলাম প্রায় 1.5 মাসের মতো, আমি শপটা ওপেন করছি। তো একটানা কিন্তু আমার একদম পরিশ্রম গেছে সকাল থেকে রাত পর্যন্ত, মানে কোথাও যে যাব বা ইফতার বানাবো, বাসায় রান্না করব, এরকম সময়টুকু কিন্তু আমার ছিল না। এই জন্যই আসলে আমি একটু সিক হয়ে গেছি। তো বাবার সাথে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, ডেজার্ট খেলাম, শ্যামাই মিষ্টি সব কিছুই ছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বাবাকে নিয়ে চলে আসছি পিৎজা খেতে। ও তো ঈদের সালামি অনেকগুলো টাকা পাইছে, এখন পিৎজা খাবে, বার্গার খাবে। তো পিৎজা বার্গ তো বাবার খুবই পছন্দ, পিৎজা বার্গে নিয়ে আসছি ওকে। এসে দেখি যে এত পরিমাণ ভিড়, অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমাদের পিৎজাটা চলে আসে। আমার আসলে পেটে একদম ভর্তি, আমি এক পিসও খাইনি, বাবাও পুরাটা খেতে পারিনি। তারপর হচ্ছে বড়াম্মাকেও আমরা নিয়ে আসছি, আমি, আমার বোন, তারপর বাবা, বড়াম্মা, আমরা সবাই মিলে আসছি। এরপর হচ্ছে আমার বড়াব্বার জন্য একটা বার্গার নিয়ে নিচ্ছি পার্সেল, আর বাবা আর বড়াম্মা মিলে পিৎজাটা খাইছে আর পার্সেল নিয়ে আসছি। আমার বোনেরও পেট ফুল ভর্তি, আমারও ভর্তি, আসলে পিৎজা খাওয়ার মতো পেটে কোনো জায়গাই ছিল না, এমন অবস্থা। তো আমার তো ফুচকাটা খুব পছন্দ, তো আমি ভাবতেছি যে আমি একটু পরে পিৎজাটা খাওয়া শেষ হোক বাবার, একটু পরে সন্ধ্যাটাও হোক, একটু পরে আমি পিৎজা খাব মানে ফুচকা খাবো আর কি। তো এখানে আমরা একটা পেপসি নিয়ে নিছি, পেপসি খেয়ে বাবা পিৎজা খাওয়া শেষ করতে করতেই ভিড় আরও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। এরপর আমরা বাহিরে চলে আসলাম, এসে তারপর আমি ফুচকার দোকানের সামনে গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, মানে ঈদের ছুটিতে সবাই খাবারের দোকানগুলোতেই বেশি ভিড় করতেছে। তো ফুচকার জন্য আসলে বিশাল লাইন, অনেক সিরিয়াল, অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমার ফুচকাটা চলে আসে। আর ফুচকাটা আজকে খুব একটা মজা ছিল না, আর অনেক দিন পর আমি খাচ্ছি, মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ দেখা যায় কি ঈদের সময় ওরা অনেকগুলা করে বানায়, তখন আসলে টেস্টটা আসলে ধরে রাখতে পারে না, তো খুব একটা মজা ছিল না ফুচকাটা। তারপর আমি খাইলাম। এরপর হচ্ছে গরম লাগতেছিল, আমি একটা মিন্ট লেমন নিয়ে নিলাম। তো এভাবেই আসলে আমার ঈদটা কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।